হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা রাখি ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের চ্যানেলে আবার আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আরফুল ইসলাম, নিউজ অফ নিউজে। বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি প্রতিনিয়ত নতুন নতুন চাকরির আপডেট এবং বিভিন্ন দেশের বিষয় সংক্রান্ত তথ্য নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য। তো আজকে আমরা বাংলাদেশের যে ইউরোপের যে ভিসা এজেন্সিগুলো আছে এগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো এবং কম খরচে ইউরোপে যাওয়ার যে উপায়গুলো আছে সেই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলবো। আরও কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো। তো সবগুলো মিলে মোটামুটি ভিডিওটা একটু লম্বা হতে পারে। প্রথম থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার আহ্বান রইল। তো বন্ধুরা, আপনারা জানেন যে আমরা চেষ্টা করি সবসময় ভালো কিছু তথ্য আপনাদের দেওয়ার জন্য। তো দেশ ও দেশের বাইরে থেকে যেখান থেকে আমাদের চ্যানেলটি প্রতিনিয়ত দেখছেন সবাইকে জানাচ্ছি ভালোবাসা ও কৃতজ্ঞতা। বন্ধুরা, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, আজকে আমরা ইউরোপের ভিসা এজেন্সি, বাংলাদেশের যে ভিসা এজেন্সিগুলো আছে সেগুলো নিয়ে আজকে আমরা আলোচনা করব এবং কম খরচে ইউরোপ ভিসা কীভাবে পাওয়া যায় এই বিষয় নিয়ে আজকে মূলত আলোচনা। তো ইউরোপ মহাদেশের জীবনযাত্রার মান এবং কাজের বেতন ভালো হওয়ার কারণে বাংলাদেশ থেকে অনেকেই ইউরোপ যেতে চান, কিন্তু সঠিক এজেন্সি খুঁজে না পাওয়ার কারণে অনেকেই হতাশ হন। আজকে সেই সঠিক এজেন্সিগুলো আজকে আপনাদের নাম বলবো এবং মোবাইল নাম্বার সহকারে এবং তাদের ঠিকানা সহকারে বলবো। আপনারা যারা এজেন্সির মাধ্যমে ইউরোপ যেতে চান তারা অবশ্যই ভিডিওটি দেখবেন। বাংলাদেশে অনেক ভিসা এজেন্সি রয়েছে যারা ইউরোপের বিভিন্ন দেশে ভিসা প্রসেসিং করে থাকে। তবে এসবের একটি ভালো এজেন্সি নির্বাচন করা খুবই গুরুত্বপূর্ণ। এজেন্সি অনেক আছে, অনেক লাইসেন্স করা এজেন্সি অনেক আছে, লাইসেন্স ছাড়া অনেক আছে। অনেকের লাইসেন্স ফেল হয়ে গেছে, তারপরেও তারা কাজ করতেছে। তো যারা যাবেন তারা অবশ্যই এজেন্সির লাইসেন্স নাম্বার বা তাদের জনপ্রিয়তা বা তারা এর আগে লোক পাঠাইছে কিনা বা কীভাবে পাঠাইছে সব কিছু তথ্য জেনে তারপরে আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন। একটি ভালো মানের ইউরোপ ভিসা এজেন্সি নির্বাচন করার জন্য কিছু দিক খেয়াল রাখতে হবে, যেমন তাদের অভিজ্ঞতা, কাস্টমার রিভিউ এবং তাদের সফলতার হার। এই তিনটে দিক লক্ষ্য রেখে যদি আপনি একটি ভিসা এজেন্সি নির্বাচন করেন তাহলে আপনি নিশ্চিত হতে পারেন যে ইউরোপের ভিসা নিয়ে সহজেই আপনি ইউরোপ যেতে পারবেন। তারা আপনার কাগজপত্র সঠিকভাবে প্রস্তুত করে আপনার ভিসার স্ট্যাটাস সম্পর্কে আপনাকে অবগত রাখবে। এতে করে ভিসা আবেদন প্রক্রিয়ার ভুলের সম্ভাবনা কম থাকে এবং ভিসা পাওয়ার সম্ভাবনা বেড়ে যায়। নিচে কয়েকটি ভালো এজেন্সির নাম যদি আমি বলি, 1 নম্বর আছে এখায়ের ইন্টারন্যাশনাল। লাইসেন্স নাম্বার আছে, এখানের ঠিকানা হচ্ছে 112 DIT এক্সটেনশন রুট বাই মেনশন জি ফ্লোর, ফকিরাপুল, ঢাকা 1000। কন্ট্যাক্ট নাম্বার এখানে দেওয়া আছে, আপনার ইচ্ছা করলে নাম্বারটা লিখে রাখতে পারেন। তার মানে 1 নাম্বার হচ্ছে খায়ের ইন্টারন্যাশনাল, মাথায় রাখবেন। দ্বিতীয়টা হচ্ছে AAT ওভারসিজ। লাইসেন্স নাম্বার আছে, ঠিকানা হয়েছে প্যালাডিয়াম মার্কেট, দ্বিতীয় তলা, সুট 2 বাড়ি নাম্বার 1, রুট নাম্বার 95, গুলশান 2, ঢাকা 1212। কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে এখানে, আপনার ইচ্ছা করলে কন্ট্যাক্ট নাম্বারটা লিখে নিতে পারেন। তারপরেও আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে কালেক্ট করে আপনারা তাদের সাথে যোগাযোগ করতে পারবেন। তারপরে আছে রেড গ্লোবাল সার্ভিস। লাইসেন্স নাম্বার আছে, ঠিকানা হচ্ছে নয়াপল্টন 48 নয়াপল্টন, তৃতীয় তলা, ঢাকা। তারপর হচ্ছে হলাল সার্ভিসেস লিমিটেড, RS ভবন, 5ম তলা, রুম নাম্বার এত, মতিঝিল, ঢাকা। কন্ট্যাক্ট নাম্বারও আছে, আপনারা নিতে পারেন। তারপর হচ্ছে এগনি ওভারসিজ লিমিটেড। লাইসেন্স নাম্বার হচ্ছে এত, ঠিকানা H82 নিউ এয়ারপোর্ট রোড, বনানী, ঢাকা। তবে অবশ্যই যে কোনো এজেন্সির সাথে সম্পূর্ণ নিজ দায়িত্বে লেনদেন করবেন, কারণ হচ্ছে এগুলো আমরা ট্রাস্টেড পেয়েছি, এই জন্য আপনাদের জানালাম। তো অবশ্যই এগুলো আপনারা যাচাই বাছাই করে আপনারা নিজের যদি মনে হয় যে বিশ্বস্ত তাহলে আপনারা লেনদেন করতে পারেন। ইউরোপের কোন দেশের ভিসা সহজে পাওয়া যায়? কিছুদিন আগে বাংলাদেশ থেকে ইউরোপের ভিসা পাওয়া অনেক কঠিন ছিল, কিন্তু বর্তমানে অনেকটা সহজ হয়েছে। এর কারণ বাংলাদেশে এখন অনেক দক্ষ ভিসা এজেন্সি তৈরি হয়েছে। তাদের বাস্তব অভিজ্ঞতা দিয়ে আপনার সমস্ত কাগজপত্র দিয়ে সঠিকভাবে আবেদন করলে অনেকে সহজেই ভিসা পেতে পারেন। এজন্য অবশ্যই আপনাকে সঠিক ভিসা এজেন্সি বাছাই করতে হবে। বাংলাদেশ থেকে আপনি ইউরোপের বেশ কিছু দেশের ভিসা সহজে
পেতে পারেন। এর মধ্যে রয়েছে অস্ট্রিয়া, ক্রোয়েশিয়া, লাটভিয়া, লুক্সেমবার্গ, নেদারল্যান্ড, ইতালি অন্যতম। এই কটা দেশ আপনারা যখন ট্রাই করেন অবশ্যই ভিসা পাবেন। কম খরচে ইউরোপ ভিসা পাওয়ার উপায়। বাংলাদেশ থেকে ইউরোপের ভিসা কঠিন কিছু না। ভিসা কঠিন কিছু না যদি আপনি সঠিকভাবে কাজ করতে পারেন। আজকে আমি আপনাদের সেই বিষয়ে আলোচনা করব। কম খরচে ইউরোপের ভিসা পাওয়ার জন্য প্রথমে আপনাকে ইউরোপের কয়েকটি দেশের কিছু কোম্পানির ওয়েবসাইট এবং জব পোর্টাল খুঁজে বের করতে হবে, যেটা এর আগের একটা ভিডিওতে আমি আপনাদের দিয়েছিলাম যে কয়েকটি কোম্পানি এবং পোর্টালগুলো খুঁজে বের করে আমি আপনাদের লিস্ট দিয়েছিলাম, যেগুলো ওয়েবসাইট থেকে সরাসরি জবের জন্য আবেদন করা যায়। এসব ওয়েবসাইটে গিয়ে দেখতে হবে তারা কী অভিজ্ঞতা সম্পন্ন কর্মী খুঁজতেছে। যদি আপনার অভিজ্ঞতার সাথে মিলে যায় তাহলে আপনার সিভি এবং দক্ষতা সার্টিফিকেট দিয়ে জবের জন্য আবেদন করতে পারেন। তো বন্ধুরা, আবেদন করার জন্য আপনাদের প্রথমে যে কাজটা করতে হবে সেটা আপনাদের সুন্দর একটি সিভি এবং একটি কভার লেটার বানাতে হবে। বানানোর পরে আপনারা আবেদন করতে পারবেন। তো যারা সিভি এবং কভার লেটার বানাতে চান বা আমাদের কাছে আবেদন করিয়ে নিতে চান, যারা জানেন না কোথায় আবেদন করবেন, তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে নক করবেন। আমরা চেষ্টা করব আপনাদের সুন্দরভাবে আবেদন করে দেওয়ার জন্য। আবেদন করার পরে কোম্পানি থেকে মেইলের মাধ্যমে ইন্টারভিউয়ের জন্য আপনার সাথে যোগাযোগ করতে পারে। আপনি ইন্টারভিউ দিয়ে যদি সে কোম্পানির চাকরির জন্য নির্বাচিত হন, তাহলে পরবর্তী পদক্ষেপে কোম্পানি থেকে কাজের অফার লেটার সহ ভিসা আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র আপনার কাছে পাঠাবে। আপনি সেগুলো দিয়ে ভিসার আবেদন করবেন। এই উপায় অবলম্বন করে আপনি অনেক কম টাকায় ইউরোপের ভিসা পেতে পারেন। তবে অবশ্যই আপনাকে ইংরেজিতে দক্ষ হতে হবে। ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে? বর্তমান জেনারেশনের অধিকাংশ মানুষ একটু উন্নত জীবনযাপন এবং উচ্চ বেতনে কাজের জন্য ইউরোপে যেতে চান, তবে ভিসা পেতে অনেক টাকা খরচ হয়। অধিকাংশ মানুষই জানে না ইউরোপের কোন দেশে যেতে কতটা লাগে, সেজন্য তারা বিভিন্ন ভিসা এজেন্সি শরণাপন্ন হয়ে থাকেন। কিন্তু কিছু অসাধু এজেন্সি এসব মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। তাই ইউরোপ যাওয়ার আগে অবশ্যই জানা উচিত ইউরোপের কোন দেশে যেতে কত টাকা লাগে। ইউরোপের সেনজেনভুক্ত দেশে যেতে 10 থেকে 12 লক্ষ টাকা লাগে। তবে আপনি সেনজেন ভিসা দিয়ে ইউরোপের বিভিন্ন দেশে কাজ করার বা ভ্রমণ করার সুযোগ পাবেন। সেনজেনভুক্ত দেশ ব্যতীত ইউরোপের অন্যান্য দেশে যাওয়ার জন্য 6 থেকে 8 লক্ষ টাকা খরচ হয়। তবে ভিসা এজেন্সির উপর ভিত্তি করে টাকা কম বেশি হতে পারে। ইউরোপের কোন কোন দেশে স্টুডেন্ট ভিসা পাওয়া হয়? ইউরোপের দেশগুলোতে উচ্চশিক্ষার জন্য পড়াশোনা করতে যাওয়া অধিকাংশ বাংলাদেশি শিক্ষার্থীর স্বপ্ন। কারণ হলো ইউরোপের বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষাগত গুণগত মান এবং পড়াশোনার শেষে ভালো কেরিয়ার করার সুযোগ পাওয়া যায়। তো যারা ইউরোপে পড়াশোনা করতে যেতে চান তারা জার্মানি, ইতালি, নেদারল্যান্ডস, পোল্যান্ড, অস্ট্রেলিয়া, লুক্সেমবার্গ এই কটাতে আবেদন করতে পারেন। তো সরকারিভাবে এর আগে আমি বলেছিলাম সরকারিভাবে আপনারা কিভাবে ইউরোপ কান্ট্রিতে যাবেন এই বিষয় নিয়ে আলোচনা করেছিলাম। তো বন্ধুরা, আশা রাখি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে শেয়ার দিবেন, লাইক দেবেন, কমেন্টস করবেন এবং আমাদের পাশে থাকবেন। সে বন্ধুরা সবাই সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও, নতুন কোনো তথ্য নিয়ে। আল্লাহ হাফেজ।